হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো ফাইনালি আজকে 15ই নভেম্বর এবং দরদ মুক্তি পেয়েছে আজকে বাংলাদেশ সহ ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ। সো আমি সীমান্ত সম্ভারে চলে আসছি আমার ওয়াইফকে নিয়ে দরদ মুভিটা দেখবার জন্য। প্রচুর ভিড় দেখতে পাচ্ছি প্রথম দিনেই। সো কি দেখবো আর কি মুভিটা কেমন হয়েছে। সো এক্সাইটেড। হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয়ই অপেক্ষা করছেন যে আজকে দরদ মুক্তি পেয়েছে, আর যেহেতু আমি জানিয়েছিলাম এটা যে দরদ যেদিন মুক্তি পাবে সেই দিনই আমি দেখবার চেষ্টা করব। সো সেটাই হয়েছে। আমি আমার স্ত্রীকে নিয়ে কিছুক্ষণ আগেই সিনেপ্লেক্স থেকে দরদ দেখে আসলাম, এবং দরদকে আমি যদি এক কথায় রিভিউ করি, অসাধারণ মাইন্ড ব্লোয়িং একটা ছবি। মাইন্ড ব্লোয়িং। প্রথম কথা হচ্ছে এই মুভিতে শাকিব খানের অভিনয় আপনারা মনে রাখবেন, মনে রাখতে বাধ্য হবেন। তুফানে যা দেখছেন দেখছেন, রাজকুমারে যা দেখছেন দেখছেন, প্রিয়তমাতে যা দেখছেন দেখছেন, কিন্তু দরদে অন্য লেভেল রে ভাই। আমি যে তিনটা মুভির কথা বললাম, এই তিনটা মুভির থেকেও ছাড়াই গেছে শাকিব খান নিজেকে নিজেই অভিনয়ে এই দরদে। মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। আর সোনাল চৌহান আর শাকিব খানকে একত্রে এত সুন্দর লাগছে, এত মানে কি বলবো, এত ক্লাসিক লাগছে, এত পিওর লাগছে, সেটা বলার বাইরে। যে গানগুলা ছিল একদম পরিস্থিতির সাথে সামঞ্জস্যপূর্ণ। স্পেশালি যে রোমান্টিক গানটা বালাম যেটা গেয়েছে, বালাম আর কোনাল, না 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 না। আমি কথাগুলো ঠিকভাবে আত্মস্থ করে তারপরে আমি গানটা গাইবো। বাট এই গানটা এত চমৎকার লাগছে শুনতে, দেখতে, ফিল করতে। সেকেন্ড হাফে মানে ফার্স্ট হাফ তো দুর্দান্ত ছিলই, সেকেন্ড হাফ তার তুলনায় আরো বেশি দুর্দান্ত, আরো বেশি টুইস্টে ভরপুর। আর এন্ডিংটা যা ছিল না, আমি ভাই কিচ্ছু বলতে চাই না, কোনো স্পয়লার দিতে চাই না। আপনারা পরিবার পরিজন, আপনার প্রিয় মানুষ নিয়ে যান থিয়েটারে, গিয়ে দেখেন দরদ, ভালো লাগবে। আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি, অবশ্যই ভালো লাগবে। মানে কি বলবো আসলে, ওই যে বললাম যে সেকেন্ড হাফে মানে এরকম সিন ছিল, এরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল যে আমার ওয়াইফ যে আমার হাতটা ধরে মুভিটা যে দেখছে, তার চোখের পানি পড়ছে আমার হাতের উপরে, এরকম। আর একটু পরপর সে আমার দিকে তাকাচ্ছে। মানে মুভিটাই তো হচ্ছে, মানে অনন্য মামুন বলছেও না যে এই মুভিটা দেখার পরে সবাই দুলু মিয়ার মতো করে তাদের ওয়াইফকে ভালোবাসতে চাইবে। আর আমি তো জন্মগতভাবেই এরকম। আমার মধ্যে রোম্যান্টিসিজমটা বেশি, অ্যাফেকশন বেশি, ইমোশন বেশি। এটা আবার অন্য কথায় চলে যাচ্ছে। এই দুনিয়ার এই প্র্যাকটিক্যাল মানুষ, এই অর্থলোভী মানুষেরা আমার এই অনুভূতির বিষয়গুলো নিয়ে অনেক টিটকারি করছে রে ভাই, অনেক টিটকারি করছে, এখনো করে। কিন্তু আল্লাহর কাছে এইটুকু শুক্রিয়া জানাই যে আমার জীবন সঙ্গিনী আমার এই ব্যাপারগুলো বোঝে, আর এইটুকুই আমার জন্য যথেষ্ট। সো মুভিটাতে আরো নিজেকে কানেক্ট করতে পারছে কেন, এটা মানে ওয়াইফের প্রতি ভালোবাসা, মানে অনেক কিছু আছে এটার মধ্যে। স্পেশালি যে কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে, আর শাকিব খানের যে ডিস্টার্বিং যে ট্রান্সফরমেশনগুলা, তার যে সাইকোলজিক্যাল যে ট্রান্সফরমেশনগুলা মুভিতে এত দুর্দান্তভাবে দেখানো হয়েছে, আপনারা কল্পনা করতে পারবেন না। সো আমি আর কি বলবো, আমি আসলে স্পিচলেস। দরদকে যদি আমাকে 10-এ
বলতে বলা হয় 10 এ আমি কত দিব? মানে যে মুভি আসলে মন থেকে ফিল করে দেখা হয়, যেটা মনে গিয়ে লাগে সেটার তো আসলে রেটিং হয় না। আমি লাভ দেব। লাভ, লাভ, লাভ। জিও দুলু মিয়া। স্পেশালি লাস্টে এন্ডিং এ যে সেই লেভেলের একটা ব্যাপার আছে। তারপরে যে গানটা বাজে ওরে পাগল মন দুই পাগলের হট কানেকশন সরি দুই পাগলে হইছে রে মিলন জোস 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 লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে খুব সুন্দর একটা মুভি হয়েছে সো এই তো মুক্তি যেদিন পাইলো সেদিনই দেখে আমি আপনাদেরকে সুন্দর একটা রিভিউ দেওয়ার চেষ্টা করলাম এখন আপনাদের কাছ থেকে এইটুকু তো আমি আশা করতেই পারি যে আপনার প্লিজ ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা দরদ দেখতে যাবেন অবশ্যই দেখে আমাকে কমেন্টে জানাবেন মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো হুম এবং অবশ্যই অবশ্যই শেষে আরুক চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের জন্য দোয়া করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ